প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখেন, বেশি বেশি শেয়ার করেন, ভালো লাগলে কমেন্টে জানান। আমি ডিএনএ টেস্ট করাবো, ওই বেবিটারে আমি ডিএনএ টেস্ট করাবো আমার সাথে। ওয়াইফ পরে বলতেছে আচ্ছা সমস্যা নাই, তুমি করাইও, দেশে আসো। পরে আমি ডেট ফিক্স করি। আমার নাম মোহাম্মদ মঞ্জুর আলম, আমি সিঙ্গাপুর প্রবাসী, বর্তমানে সিঙ্গাপুরে আছি। আমি যখন বাংলাদেশে থাকি তখন আমি একটা কোম্পানিতে জব করি। আমার ফ্যামিলি মধ্যবিত্ত ফ্যামিলি আর কি। তো আমার চিন্তাধারা ছিল যে আমি দেশের বাইরে যাব। 3 বছর জব করার পর 2011 সালে আমি সিঙ্গাপুরে আসি। আসার পরে আমি আমার ফ্যামিলিরে সাপোর্ট দিতেছি। তো ওদেরকে আমি প্রতি মাসে মাসে দিয়ে যেতেছি। 3 বছর 4 বছর হয়েছে। তো আমি ফেসবুকে আমি একটা মেয়েকে দেখি প্রোফাইলে, যে ঠিকানাটা আমি যে জায়গায় আগে বাংলাদেশে কাজ করতাম ওই জায়গার ঠিকানা। তো আমি ওই জায়গায় 3 বছর ছিলাম, আমি প্রায় মোটামুটি ওই এলাকার লোকজন সবারই চিনি। তো আমি এই মেয়েটারে চিনতে পারতাছি না। পরে আমি মেসেঞ্জারে হাই হ্যালো দিয়ে পরে আমার নাম্বারটা দিয়ে রাখছি, যে আসলে আপনাকে তো চিনি না, আমি তো আপনাদের এলাকায় ছিলাম, যদি একটু রিপ্লে দিতেন বা আপনার পরিচয়টা দিতেন। পরে ও হঠাৎ একদিন 10-15 দিন পর আমার নাম্বারে কল দিছে। ওই মেয়েটা বলতেছে যে যে আমিও তো আপনারা দেখি নাই, আপনি আমাদের এলাকায় ছিলেন 3 বছর, তো আপনারা দেখি নাই। আচ্ছা ঠিক আছে, তো আমি কি আপনার বন্ধু হতে পারি? কয়, "হ্যাঁ, ঠিক আছে, কোনো সমস্যা না।" পরে এরকম করে 3-4 মাস আমি ওর সাথে কথা বলি। আমি ওর সাথে কথা বলার সময় ওরে আমি খুবই পছন্দ করি। আমি তখন চিন্তা ভাবনা করতেছি যে আমি বিয়ে করব। পরে আমি বলতেছি আচ্ছা, আমি একটা কথা বলি, যদি আমি আপনাকে আমার ফ্যামিলিগত ভাবে বিয়ের জন্য বলি, আপনি কি রাজি হবেন? পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনি আপনার ফ্যামিলি পাঠান আমাদের বাসায়, যদি ওরা পছন্দ করে তাহলে আমরা বিয়ে করব। তো আমার ফ্যামিলিকে আমি জানাই যে আমার ফেসবুকের মাধ্যমে একটা মেয়েকে পছন্দ হয়েছে, ওর সাথে কথা বলছে, আমি যে জায়গায় জব করতাম ওই জায়গায় ওদের বাড়ি। তো আমার এমন ইচ্ছা ছিল যে আমার ফ্যামিলির বাইরে গিয়ে আমি বিয়ে করব না, ওদের যদি পছন্দ হয় তাহলে আমি বিয়ে করব। পরে আমি আমার ফ্যামিলিকে পাঠাইছি, মেয়ের বাড়িতে যা, পরে কথাবার্তা হয়েছে, পছন্দ হয়েছে, বলতেছে মেয়ে মাশাল্লাহ ভালো, পছন্দ হয়েছে সবার। পরে আমি একটা দিন ফিক্স করে ও এঙ্গেজমেন্ট করি, মানে আংটি পরাই। আংটি পরানোর পরে মেয়েটা আমার কল দিছে, কান্না কান্না করে বলতেছে যে আচ্ছা, এখন তো সবকিছুই হয়েছে, ফ্যামিলিও পছন্দ হয়েছে, আমি একটা কথা বলবো। আমি কই কি? কয়ে আমার তো আগে একটা বিয়ে হয়েছে। পরে আমি কই কি বললো? কয়ে হ্যাঁ, আমি তোমারে বলি নাই, আর যদি তুমি এখন যদি আমার বিয়ে না করো তাহলে আমার মরণ ছাড়া আর কিছুই নাই, কারণ সবাই জানাজানি হয়েছে যে আমার বিয়ে। তো এখন যদি তুমিও যদি আমার ছেড়ে যাও তাহলে আমি এই পৃথিবীতে আর থাকবো না। তুমি কি এখন আমার ছেড়ে যাবে বাগা? আমি বলছি যে না, আমি তোমারে বিয়ে করবো। তুমি এই কথাটা